ব্যবসায়িক প্রয়োজনে প্রথমত রেলটাকে চালু করে, পরে প্রশাসনিক কাজেও রেল চালু হয়। তো এই কোর্সে শুধু রানী এলিজাবেথ না, এই কোর্সে শেষ পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে মহামান্য রাষ্ট্রপতি এরশাদ সাহেবও এটাতে চলাচল করেছেন এবং 1981 সালে এটি কার্যানুপযোগী হয়। অর্থাৎ 41 বছর যাবৎ এই কোর্সটি কার্যানুপযোগী অবস্থায় আছে। আমরা এটাকে ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক হিসাবে এটা রেখে দিয়েছি, যাতে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে বা আমরা আমাদের রেলের ইতিহাসকে জানতে পারি। আচ্ছা, এখানে কি কি আছে? মানে এই বগির মধ্যে কয়টা কামরা, কতজন বসতে পারে বা ওনার সাথে আর কি কি অ্যাকসেসরিজ আছে? জি জি, প্রথমে আমরা যদি আপনারা এই পাশ থেকে ওঠেন দেখবেন যে প্রথমে কিচেন রুম, তারপরে শেফদের জন্য একটা রুম, তারপরে সভা কক্ষ আছে। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, এই রুমটা হলো একটি শয়ন কক্ষ, বেডরুম। পাশেই রানীর পার্সোনাল সেক্রেটারির জন্য একটি রুম রয়েছে এবং তার পাশে একটি বাথরুম রয়েছে, যেটা অনেক আধুনিক বাথট্যাব সমৃদ্ধ একটা বাথরুম। তার পাশে নিরাপত্তা রক্ষীদের জন্য একটি রুম রয়েছে। সবকিছু মনে করেন যে অনেক সুন্দর। হ্যাঁ, সবকিছু মানে দর্শনার্থীরা দেখতে আসে কিনা এই বিষয়টা। আচ্ছা, এটা অনেক দর্শনার্থী আসেন এখানে দেখতে। এই কোর্সটা আমরা, আপনারা জানেন যে সৈয়দপুর কারখানায় একটি জাদুঘর নির্মিত হয়েছে। তো পরবর্তীকালে আমরা এই কোর্সটাকে জাদুঘরে স্থানান্তর করব এবং অনেকেরই দেখার সুযোগ থাকবে। ঠিক আছে দাদা, এখানে কি যে বৈশিষ্ট্য, যেমন কাঠটা এখনো যে তৈরি, আচ্ছা আচ্ছা, সেই কাঠটা আসলে এই সময় কিন্তু অনুপযোগী বা এটা ব্যবহার কম হয়। এতদিন হওয়ার পর কাঠটা কিন্তু এখন অনেক চমৎকার বা ভালো অবস্থায়। ধন্যবাদ। এই কোর্সটার বয়স আসলে 95 বছর এবং এই যে কাঠগুলো দেখছেন সেগুন কাঠ, সেই 95 বছর ধরে অবিকল ওইভাবে আছে এবং এই ফ্যান, লাইট, ফিটিং সবই সেই সময়কার। এবং যে লুকিং গ্লাসগুলো দেখছেন, এটা বেলজিয়ামের তৈরি কাজ, অনেক স্বচ্ছ। মানে আভিজাত্যের সমস্ত ছাপই এর ভিতরে আপনি দেখতে পাবেন আর কি। যেমন এসি কিন্তু সে সময় এসিটা পরে ঠিক আছে, ওটা তো আপনি স্ক্রিপ্টে উঠাই